ওম জয় জয় দেবী চরাচর সারে কুচু যোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সবাইকে জানাই বসন্ত পঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা। গাইব তোমার বাণী, দাও সে অমর মন্ত্র, করব তোমার সেবা, দাও সে পরম শক্তি। অথবা হে ঈশ্বরী, তুমি সভ্যতার প্রথম আলো। এরকমই অমর বাণী দিয়ে সাজানো হয়েছিল এবারের সরস্বতী পুজোর মণ্ডপ। বরিশালের প্রাণকেন্দ্র বরিশালের স্বনামধন্য বিদ্যাপীঠ সরকারি ব্রজমোহন কলেজে এত সুন্দরভাবে সরস্বতী পূজা আয়োজন করা হয় তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। পদার্থবিদ্যা ডিপার্টমেন্টের অপোজিটের মাঠটিতে 22টি পূজা মণ্ডপে উদযাপন করা হয় এবারের সরস্বতী পুজো। যতদূর জানতে পেরেছি 2019 বা 2020 সালের দিকে শুরু হয় এরকম আয়োজনের সরস্বতী পুজো। আমি সকালে বড় কালীবাড়িতে অঞ্জলি নিয়েছিলাম, তাই আর সকালের দিকে যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু পরবর্তীতে বিকেলবেলা আমি আমার ছোট বোনকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম বরিশালের বিএম কলেজ মাঠে। সত্যি আমার এত ভালো লেগেছে যে পূজার আয়োজন দেখে তার বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটা মণ্ডপের ভিতরে ছিল আলাদা আলাদা কনসেপ্ট, এবং এটাও শুনেছি এইবারই নাকি প্রথম কোনো মহিলা পুরোহিত দিয়ে একটা পূজা সম্পন্ন করা হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টা তা হলো কিছু কিছু মণ্ডপের সাথে সরস্বতী পূজায় যে মন্ত্রগুলি উচ্চারণ করে আমরা অঞ্জলি নিই সেই মন্ত্রগুলি লিখে রাখা হয়েছিল, এবং বিশেষ করে মেয়েদের ব্যাপারে অনেক সচেতনতামূলক লেখা হয়েছিল। সত্যিই তো, নারীরা কেনই শুধুমাত্র মণ্ডপে পূজিত হবে, নারীরা থাকবে সর্বত্র, নারীদের বিচরণ থাকবে প্রকৃতির সব জায়গায়। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, পরে শঙ্কর মঠের ভিতরে গেলাম, সেখানে দেখলাম সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। দুই বোন অনুষ্ঠান দেখতে বসে গেলাম, আর দেখলাম সুন্দর একটা নাচ চলছিল। সব মিলিয়ে ভীষণ ভালো কাটলো এই সময়টা। বসন্ত পঞ্চমীর এই বাণী অর্চনার মাধ্যমে মা সরস্বতী যেন সবার মনোবাসনা পূর্ণ করে সেই প্রার্থনায় রইল।